খণ্ডঘোষের সভা থেকে ইভিএম নিয়ে ফের সতর্কবাণী শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলছেন, আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, ভোট দিতে বাধা দিলেই ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করুন। কি বললেন শুনুন। ভোট দিতে বাধা দিলে জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে। আপনারাও একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন, ভোট বাক্সে পৌঁছে দেবেন। দুটো কাজই হবে, পরিষ্কারও হবে, অধিকার রক্ষাও হবে। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। এবার মোদের মুখেও আমি সব কেন্দ্রে প্রার্থী, পশ্চিমবঙ্গের সব কেন্দ্রে আমি প্রার্থী। 70 বছরে তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, একবার মোদীকে সুযোগ দিন। শিলিগুড়ির সভা থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে খণ্ডঘোষের সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি সব কেন্দ্রে প্রার্থী। ये सभी उम्मीदवार, ये भी मोदी है। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया, अब एक मौका मोदी को दीजिए। প্রার্থী দেখবেন না 294টা কেন্দ্রে আমি আপনাদের প্রার্থী। আমার মুখটা দেখে দয়া করে ভোট দেবেন এই বিজেপিকে লড়বার জন্য। ওরা বাংলাকে এত হেনস্থা করছে, তো বাংলাকে করছে টার্গেট। আগামী দিন দিল্লি আমরা দখল করব, বাংলাই দেবে ডাক। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায়, চলো দিল্লি চলো, বিজেপি তারাও, দেশ বাঁচাও। আজকে খণ্ডঘোষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, দিল্লিতে নির্বাচনের আগে 2,500 টাকা করে দেবে বলেছিল বিজেপি, কিন্তু দেয়নি তাদের, সবটাই ভাওতা। বিহারে নির্বাচনের আগে দিলেন 8,000 টাকা, জিতে দিলেন বুলডোজার। এখন নির্বাচনের পরে বলছে টাকা ফেরত দাও। বিজেপি মিথ্যে কথা বলে, মিছিলে 500 টাকা, 1000 টাকা দিয়ে লোক নিয়ে যায়। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আপনারা দিল্লিতে ইলেকশনের আগে বলেছিলেন 2,500 টাকা করে দেবেন মহিলাদের। ইলেকশনে জিতে গিয়ে উল্টো রথ, নেই, কিচ্ছু নেই, সব ভাওতা। আর বিহারে ইলেকশনের আগে দিলেন 8,000, তারপরের দিন চালালেন জিতে গিয়ে বুলডোজার। আর এখন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বলছে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমার কাছে ভিডিও করা আছে, আমি বিহার থেকে মেয়েদের কথা তুলে এনেছি। আর আমরা যেটা বলি আমরা করি, আর বিজেপি যেটা বলে মিথ্যে কথা বলে। ওদের নিজেদের কোনো ক্যাডার নেই। মনে রাখবেন, মিছিলে লোক নিয়ে যায় 500 টাকা দিয়ে, 1,000 টাকা দিয়ে। আরে 500 টাকায় মানুষের জীবন চলে? মিছিলে যাচ্ছেন, যান টাকা নিয়ে, কিন্তু ভোটটা দয়া করে দেবেন না। এদিকে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে টুকরে টুকরে গ্যাং। দেশে টুকরে টুকরে গ্যাং রয়েছে, তাদের সমর্থন তৃণমূলের। শিলিগুড়ির করিডোরকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল। বিজেপির জন্যই শিলিগুড়ি করিডোর আজ সুরক্ষিত, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सिलीगुड़ी भारत की सुरक्षा का भी प्रमुख द्वार है। सिलीगुड़ी कॉरिडोर सिर्फ शब्द नहीं है, मां भारती की भुजा है। लेकिन आप याद रखना साथियों, टीएमसी ने तुष्टीकरण के लिए, वोट बैंक को खुश करने के लिए क्या किया था साथियों? नॉर्थ बंगाल को लेकर, देश की सुरक्षा को लेकर टीएमसी की दुर्नीति का एक और सबूत मैं यहां देना चाहता हूं। देश में एक टुकड़े टुकड़े गैंग है। इस गैंग ने सिलीगुड़ी कॉरिडोर को काटने की धमकी दी थी। नॉर्थ ईस्ट को देश से अलग करने की बात कही थी। तुष्टीकरण से भरी
ये टीएमसी ऐसे लोगों को सड़क से लेकर संसद तक समर्थन देती है। ये है टीएमसी का असली चेहरा। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।